সৈয়দুল মুরসালিন খাতাবান নবীন নবী কুল শিরোমণি তাজদারে মাদানী আমিনার লাল মরুর দুলাল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ আল কোরআন মাজিদ হতে দুই জায়গা থেকে একটি সূরা বনী ইসরাইলের তৃতীয় পারার প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা বাকারার একটি আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মুসলিম শরীফ থেকে একটা হাদিসের কিছু অংশ পরিবেশন করেছি। এই আয়াত দ্বয়কে সামনে রেখে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা আপনাদের সম্মুখে আলোকপাত করার ইচ্ছা করেছি। আজকের বিষয়বস্তু হলো যে কালেমার শব্দের গুরুত্ব, কালেমা কি এবং কেন। আমার এই কালেমা এমনই একটি হাতিয়ার, এমনই একটি বস্তু, এই কালেমা দিয়ে সারা পৃথিবী জয় করা হয়েছে এবং এই কালেমাই কিয়ামতের দিন মানুষের নাজাতের একটা হিলা তৈরি হবে। আমার কিন্তু এই কালেমার প্রতি যে যতটুকু গুরুত্ব আরোপ করা প্রয়োজন সেই মোতাবেক যদি আমাদের গুরুত্ব থাকে, সেই মোতাবেক যদি আমাদের প্রচেষ্টা থাকে, সেই মোতাবেক যদি আমরা তার ফরজিয়াত আদায় করতে পারি তাহলে, নচেত নয়। কারণ এই কালেমার মধ্যেই হক এবং বাতিল পার্থক্য করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, এক এক নবী এবং রাসূলদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্প্রদায়ের জন্য এই কালেমা নিযুক্ত করে দিয়েছিলেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ইন্নী রাসূলুল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, আল্লাহর নবী এবং আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ একমাত্র প্রভু, তার আর কোনো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, উপাসনা নেই, মাবুদ নাই। এই ঘোষণা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়া তাসলিম তিনি একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, 950 বছর ধরে মানুষকে হেদায়েতের প্রচেষ্টা করেছিলেন। কিন্তু মানুষ এতই অধম, মানুষ এতই দুনিয়াতে মানে বেপরোয়া হয়ে চলাফেরা করে যে এই 950 বছরের মধ্যে যদি বছরে একটা করে মানুষ হেদায়েত হতো তাহলে 950 বছরে 950 জন হেদায়েত হতো। কিন্তু তাফসীরের মধ্যে পাওয়া যায় যে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে মানুষকে হেদায়েত করার পরে, প্রচেষ্টা করার পরে মাত্র 80 জন মতো করেছিলেন। হ্যাঁ আমার, তারপরে ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে পাঠিয়েছিলেন, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এসেছিলেন, হযরত আইয়ুব, হযরত ইউনূস এবং শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানুষকে একমাত্র ইলা যুলুমাতে ইলান নূর।
অন্ধ থেকে আলোর পথে আনার জন্য। মেন উদ্দেশ্য হলো অন্ধ থেকে আলোর পথে আনার জন্য। কিন্তু মানুষ তাগুতের মধ্যে নির্মজিত যদি হয়ে যায় তাহলে ওর তকদির খারাপ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, সূরা বাকারার মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ, যারা তাগুতের সঙ্গে কুফরি করলো এবং আল্লাহর উপর ঈমান আনলো, প্রকৃত ঈমানদার হলো তারাই, প্রকৃত মানুষ হলো তারাই যারা তাগুতের প্রতি কুফরি করলো। তাগুতটা কি জিনিস? তাগুত হচ্ছে আল্লাহ ব্যতিরেকে অন্য কারো সামনে মাথা হেট করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পায়রবি করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করা, অনুকরণ করা, ইত্তেবা করা। এই ইত্তেবাটা মুসলমানদের মধ্যে হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। সেটা হয়তো আমরা বুঝতে পারি না, সেটা হয়তো আমরা অনুভব করতে পারি না, কিন্তু মুসলমানদের মধ্যে অহরহ ঘটছে। কিভাবে? কথা বলবেন না, কথা বলা বন্ধ করেন। তো আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ। এই জিনিসটা যারা তাগুতের প্রতি কুফরি করতে না পারলো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে না পারলো, সে ততক্ষণ পর্যন্ত মুসলমান থাকতে পারবে না। কিন্তু আজকে আমরা তাগুতের প্রতি বিশ্বাস করি এবং তাদের সঙ্গে আমরা শামিল হই, তাদের অনুকরণ করি। কিভাবে? যখন কোন মুসলিমদের আনন্দ উৎসবের দিন হয় তখন মুসলমান সেখানে সম্মিলিত হয়, মুসলমান সেখানে গিয়ে তাদের সঙ্গে আনন্দ উৎসব করে। আর একটা কথা মানুষ বলে থাকে, যেটা নিতান্তই ভুল কথা, যে কথার মধ্যে কোনো মিল নেই। কি বলে থাকে? বলে থাকে যে আনন্দ উৎসব সবার, আনন্দটা সবার জন্য, মুসলমান ও মুসলিম সকলের জন্য। যদি তাই হয় তাহলে ধর্ম আপন আপন আর আনন্দ সবার, মানে নিজ নিজ ধর্ম আর আনন্দ সকলে। কি করে হয়? ধর্ম যার যার, আনন্দও তার তার। এখন মুসলমান নামাজের সময় দিন হয়েছে, ঈদের দিন হয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, তারা অমুসলিমেরা যদি আমাদের সঙ্গে শামিল হয় তাহলে এটা বাস্তব হিসাবে গণ্য হবে যে ধর্ম যার যার, আনন্দ সবার। কিন্তু তা নয়, এই কথাটার সঙ্গে কোনো মিল নেই। এই কথাটা নিতান্তই মিথ্যা এবং অগ্রহণযোগ্য। এটার প্রতি বিশ্বাস যে করবে সেও কুফরিয়াত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তাগুতকে কখনোই বিশ্বাস করবে না, তাগুতকে সব সময় অস্বীকার করবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন আর মদিনা থেকে প্রচেষ্টা চালিয়ে গেলেন যে মক্কাকে কিভাবে জয় করা যায়, তিনি জয় করার প্রচেষ্টায় থাকলেন। সাহাবীদেরকে নিয়ে সলা পরামর্শ করতেই আছেন। এমন সময় একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, চলো মক্কার দিকে রওনা হব, মক্কা আমাদের দখলে নেব, কারণ সেখানে আমার জন্ম এবং আমার বাপদাদাদের ভিটা। সেই জায়গা হিজরত করে চলে এসেছি বলে সেটাকে ছাড়া যাবে না, সেটা আমরা দখলে নেব। সাহাবীদেরকে অল্প কিছু সংখ্যক সাহাবী মুসলমানদেরকে নিয়ে গেলেন
যাওয়ার পরে এক জায়গায় ঘাঁটি বসালেন, আর সেই ঘাঁটি থেকে একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও দেখে এসো যে কাফেরদের সংখ্যা কতটি রয়েছে। কাফেরদের সংখ্যা কতটি রয়েছে তারা দেখে এলো, কাফেরদের সংখ্যা বিশাল। তারপরে কাফেরেরা পাঠালো তাদের মধ্যে একজনকে, যে যাও, মুসলমানেরা এসেছে মক্কা দখল করতে, কিন্তু তাদের সংখ্যা কত তোমরা দেখে এসো গোপনীয় ভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে হুকুম করলেন যে তোমরা ফজরের সময় যখন উঠবে বাথরুম গালা কম যাতে হয়, বাথরুমের পিছনে যাতে লাইনে এত লম্বা লাইন হবে তারা দেখে যাতে আতঙ্কিত হয়ে যায়, আর চুলাগুলো যাতে বেশি বেশি ভাবে করা হয়। আবার বাথরুমের সংখ্যা কমিয়ে দিয়ে ফজরের টাইমে প্রত্যেকটা মানুষের বেগ, প্রত্যেকটা মানুষের হাজায়ে কাজাত পূরণের প্রয়োজন হয়, আর সেখানে একটার পর একটা বের হবে আর ঢুকবে। এই কারণে বাথরুমের লাইন বিশাল। সেই কাফেরদের মধ্যে একজন এসে দেখে বলছে যে আর কি বলবো, এত মানুষ এসেছে যে বাথরুমের লাইনে এত লম্বা লাইন, বিশাল মানুষ। এরা আমার আল্লাহর নবীর এটা কৌশল ছিল, আর তারা দেখে আতঙ্কিত হয়ে গেল, তারা নার্ভাস হয়ে গেল। আর সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর হামলা করার হুকুম দিলেন এবং সেই মক্কা জয় করেছিলেন। আর মক্কা জয় করার পরে সেই মক্কার মধ্যে 360টা মূর্তি ভরা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে নবী, আকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন আল্লাহর হক এসে যাবে তখন বাতিল এমনি চলে যাবে। এখন বাতিল চলে যাওয়ারই সময় চলে এসেছে, তুমি আর চিন্তা করিও না। মক্কা তোমার হয়েছে এবং তুমি দখলে পেয়েছো। সেই যত মূর্তি রয়েছে সবকে ভেঙে তছনছ নছ করে পরিষ্কার করে নামাজ পড়তে আরম্ভ করো। হ্যাঁ আমার সেই মূর্তি 360টা দেবদেবীকে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙলেন, আর সাহাবীরা সেগুলোকে বের করে ফেলে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরকে ডেকে বলছেন, উমর, এতগুলো যে আমি মূর্তি ভাঙলাম, কিন্তু কোন জিনিস কি তোমরা দেখেছো? হযরত উমর বললেন, লা আদরি ইয়া আলাম। আল্লাহর নবী গো, আমরা অনুভব করতে পারিনি, আমরা সেটা বুঝতে পারিনি। কি দেখার কথা বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই মূর্তির মধ্যে একটা জিন ছিল, সেই জিনটা বেরিয়ে গেল, সেটা আমি প্রত্যক্ষ করলাম। 360টা মূর্তি বের করে দিলেন, পরিষ্কার হয়ে গেল কাবা শরীফ। আর আজানের সময় যখন হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরকে ডাক দিয়ে বলছেন, ওমর, আস্তে আস্তে আজান দাও যাতে কাফিররা শুনতে না পায়। আল্লাহর নবীর কথা শুনে হযরত আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হে ইয়া রাসূলুল্লাহ, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক এসে গেছে, বাতিল পরাজিত হবে এবং সেটা পরাজিত হওয়ারই বিষয়। কাজে আজকে আর আস্তে আজান হবে না, আজকে আমি জোরসে আজান দেব, কাফেররা কি করছে সেটাই আমি দেখব। ভাইরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে আজান দিলেন জোরসে, আর কাফেরেরা দূর থেকে টুকটুক করে তাকায় আর বলে, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ভাইরা আমার, এই কালেমাধারী যারা, যারা কালেমাকে আসলে 3টা বিষয়ের প্রতি কালেমাকে ব্যবহার করতে হবে, তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে। আর যদি এই 3টার মধ্যে একটি বিষয় না থাকে, তাহলে জানতে হবে যে আমরা নামে মুসলমান, আমাদের নাম কোনো মুসলমানের অস্তিত্ব নেই।
তিনটা বিষয় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল আউয়ালু কালিমা ইকরার বিল লিসান, সেটাকে জবানে উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে জবানে উচ্চারণ করতে হবে। আর জবানে উচ্চারণ করলে পারেই যে মুসলমান হওয়া যাবে এটা কথা নয়। জবানে আমি উচ্চারণ করলাম, মুখে উচ্চারণ করলাম যে মুসলমান হয়ে গেলাম, এটা কথা নয়। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসদিক বিল জিনান, সেই কালেমাটাকে অন্তরে জায়গা দিতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নেই, এই বিশ্বাসটা অন্তরে দিতে হবে। আর যে ব্যক্তির এই অন্তরে বিশ্বাস হয়ে যাবে, সে সারা জিন্দেগি যত দিন বাঁচবে একটা দিন সে বেনামাজি হয়ে থাকতে পারবে না, একটা দিন সে বেনামাজি থাকবে না। আর যদি আমরা কালেমা শুধু মুখেই উচ্চারণ করি, অন্তরে জায়গা না দিই, তাহলে সারা জিন্দেগি বেনামাজি হয়ে কাটিয়ে দেবে। আজকে বাস্তবে সেটা ঘটছে কিনা দেখুন। আজকে আমরা সারাটা জীবন আজকে বেনামাজি হয়ে কাটিয়ে দিলাম, মৃত্যুর সময়তে কালেমা পড়ে মনে করছি যে আমি জান্নাত পেয়ে যাব। ওটা দিক আছে আলাদা। হাদিস সত্য কথা, হাদিসে যেটা বলা হয়েছে সেটাও বাস্তব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বালা মান মাতা ক্বালা দাখালাল জান্নাত, যে ব্যক্তি কালে মরার মুহূর্তে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সে জান্নাতে যাবেই যাবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই হাদিস ভুল নয়, কিন্তু এই কালেমা কাদের জন্য? বেনামাজির জন্য, বেরোজাদারদের জন্য, যার এই কালেমাটা তাসদিক নেই, অর্থাৎ অন্তরে ভিড়া নাই, আল্লাহর প্রতি যার বিশ্বাস নাই, সারা জিন্দেগি বেনামাজি হয়ে কাটিয়েছে, তাদের জন্য নয়। মান মাতা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত ফাসাল্লি, যারা নামাজ প্রতিষ্ঠিত করেছে তাদের জন্য, যারা ঈমান সঠিক রেখেছে তাদের জন্য, যারা কর্ম সঠিক করেছে তাদের জন্য। কর্মটা কি? 3 নম্বর বলা হয়েছে আমালু বিল আরকান। এই কালেমা অন্তরে রাখার পরে পরে এই কালেমার প্রতি আমল করতে হবে। আর এই আমলটাই হচ্ছে ইসলামী যত রুকুন রয়েছে, ইসলামী যত রুকুন রয়েছে ও আমালু বিল আরকান বলা হয়েছে। আরকান মানে রুকুন, মানে যত রকমের ইসলামের শাখা প্রশাখা রয়েছে, এ টু জেড সমস্তকে মানতে হবে, সমস্ত দিক মানতে হবে। হ্যাঁ আমার নামাজ পড়লাম কিন্তু সুদও ভক্ষণ করলাম, নামাজ পড়লাম আর ঘুষও খেলাম, নামাজ পড়লাম অপরের জমিকে দাবিয়ে নিলাম, নামাজ পড়লাম অপরের জমিকে আমি আত্মসাৎ করলাম। মিরাস যে পাবে ও পিতার মানে সন্তান, আম্মু পিতার সন্তান, এক সন্তানকে মাহরুম করে আর এক সন্তান আমি নিয়ে নিলাম। এই রকম করলে পারে আপনি যতই নামাজ পড়ুন আর যতই আপনি কালেমা আপনি ধারণ করুন, আপনি জান্নাত যেতে পারবেন না। কারণ আপনাকে জান্নাত যেতে হলে আমালু বিল আরকান, এই আমলটা আপনাকে করতে হবে। কালেমার প্রতি বিশ্বাস রেখে কারো হক মারা যাবে না, কোনো অন্যায় কাজ করা যাবে না, কোনো অন্যায় ভাবে খাওয়া যাবে না। আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু ওয়ারিসাহু মিনাল জান্নাহ। কোন ব্যক্তি যদি, কোন মানুষের যদি মানে ভাগ বন্টন করতে গিয়ে কারো অংশ যদি খেয়ে নেয়, কারো অংশ যদি নিয়ে নেয় আর ওকে মাহরুম করে দেয়,
তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতই সে আমল করে যাক কিয়ামতের দিন তার জন্য জান্নাত কাটা দিবে, সে জান্নাত পাবে না। তাহলে আমরা কোথায় আছি? আজকে অপরের সম্পত্তিকে নিয়ে আমরা বেমালুম খেয়ে যাচ্ছি, আজকে অপরের হক ধ্বংস করে আমরা বেমালুম খেয়ে যাচ্ছি। হ্যাঁ আমার, এই হলো কালেমার তাৎপর্য, এটাই হলো কালেমার গুরুত্ব, যে কালেমা শুধু মুখে উচ্চারণ করলে মুসলমান হওয়া যায় না, সেটাকে অন্তরে জায়গা দিয়ে আমল করতে হবে, তাহলেই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো, প্রকৃত মুমিন হতে পারবো, প্রকৃত মুত্তাকিন হতে পারবো, প্রকৃতভাবে পরহেজগার তৈরি হতে পারবো। হ্যাঁ আমার, এই কালেমার ব্যাপারে একটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وجاء الى رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূলের কাছে কতগুলো সাহাবী বসে আছেন, এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজায়ে হাজাত, কোনো জরুরত পড়লো, কোনো প্রয়োজন পড়লো, সাহাবীরাকে বললেন যে তোমরা বসো, আমি আসছি। এই বলে আল্লাহর নবী চলে গেলেন। যাওয়ার পরে একজন আনসারীর বাগানে প্রবেশ করেছেন। আনসারীর বাগানে যখন গেছেন, আনসারী খুব আনন্দিত হয়েছে, বিশ্ব নবীজি এসেছেন। আল্লাহর নবীকে সেই বাগান থেকে আঙ্গুরের রস এবং কিশমিশের খাবার পরিবেশন করলেন। আল্লাহর নবী আঙ্গুরের রস খেলেন এবং কিশমিশ খেলেন। খাওয়া দাওয়ার পরে সে আনসারীর সঙ্গে কথা বলছেন। এমন সময় সাহাবীরা হযরত উমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীগণ ইতোষিত ভাব করতে আরম্ভ করেছেন যে তাই তো নবীর পেছনে অনেক দুশমন রয়েছে, আর আসছি বলে এতটা বিলম্ব হলো। তারা বিভিন্ন ধারে নবীজিকে খুঁজতে আরম্ভ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এদিক ওদিক না গিয়ে ওই আনসারীর বাগানের দিকে যেতে আরম্ভ করলেন, কিন্তু তার মেন দরজা খুঁজে পাচ্ছেন না, কোনখান দিয়ে প্রবেশ করবেন। তাই তিনি করলেন যে পানি যে যায়, সেই পানির পর যে রয়েছে, সেই পানির যে একটা সাঁকু রয়েছে, সেই সাঁকু দিয়ে কোন রকম ভাবে ঢুকে পড়লেন আর আল্লাহর নবীর সঙ্গে দেখা করলেন। আল্লাহর নবী বললেন, কাইফা জায়া আবু হুরায়রা, তুমি কি কারণে এসেছো আবু হুরায়রা, তোমার কি হয়েছে? হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেকক্ষণ বিলম্ব হওয়ার কারণে আপনার প্রতি আমাদের একটা ভয় জন্মেছে, তাই সাহাবীরা আপনাকে খোঁজার জন্য এদিক ওদিক গেছেন, আর আমি আপনার কাছে স্বয়ং চলে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযহাব ইলা ফি সারি, ওই জায়গাতে যাও যে জায়গা থেকে এসেছো, অন্য সাহাবীরাকে দেখা করো গা, দেখা করার পরে বলো গা যে অমুক জায়গায় নবীজি রয়েছে। হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর, আমি যদি এইরকম ভাবে গিয়ে যে বলি যে অমুক জায়গায় রয়েছে, তারা হয়তো আমার কথায় বিশ্বাস করবে না, তাহলে বিশ্বাস যাতে করে সে একটা ডকুমেন্টস আপনি আমাকে দিন, আমি নিয়ে যাই। আল্লাহর নবী বলেন, কি নিয়ে যাবে আমার কাছ থেকে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আবু হুরায়রা যে আপনার জুতা সবাই চিনে, আপনার জুতা দুটোই দেন, আমি হাতে করে যাই। হযরত আবু হুরায়রা নবীজির জুতা নিলেন। নেওয়ার পরে আল্লাহর নবী বললেন আবু হুরায়রাকে যে আবু হুরায়রা, তুমি যাও, যেতে যেতে তুমি বলিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি পড়বে সে জান্নাতে যাবে, এই কথাটা তুমি প্রচার করো আর তুমি যেতে থাকো। এরা আমার সহি বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, দেখালাল জান্নাত, এই কথাটা বলছেন আর চলে যাচ্ছেন। যেতে যেতে ওয়া উল ফি লাকিতো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মোলাকাত। আর হযরত উমর কথাটা শুনে হযরত আবু হুরায়রাকে এমন ভাবে মেরেছেন যে সে
পাছার ভরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে অত্যন্ত আঘাত পেয়েছেন। তিনি বলছেন যে আমি নবীর কাছে যাব এবং এর বিচার দেব। হযরত উমর দেখলেন যে নবীর কাছে গিয়ে যদি বলে তাহলে তো আমাকে ডাক হবে, তো আমিও যাব সাথে সাথে। হযরত উমরও গেলেন। যাওয়ার পরে আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কালেমা প্রচার করতে দিলেন, আমি কালেমা প্রচার করছিলাম, এমন সময় হযরত উমর বিন খাত্তাব আমাকে লাথি মেরে আমি পড়ে গেছি আর আঘাত প্রাপ্ত হয়েছি, আর বিচার করে দেন। আল্লাহর নবী উমরকে ডেকে বলছেন, উমর তুমি এই কাজ কেন করলে? হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি একটি কথা বলবো। আল্লাহর নবী বললেন, তোমার কথা কি? যে হুজুর, যদি আপনি এই রকম ভাবে মানুষের মধ্যে প্রচার করে দেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলল দাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবে, তাহলে ওই ব্যক্তি জিন্দেগিতে নামাজ পড়বে না, আর রোজাও রাখবে না, ইসলামের কোনো আইন কানুন মানবে না। এই জিনিসটা হয়তো আমার মনে ভালো লাগছে না। আল্লাহর নবী বললেন, হে উমর, তুমি ঠিকই বলেছ, কিন্তু একটা কথা শুনে নাও, এই কালেমা কিন্তু তাদের জন্য নয় যারা মৃত্যুর সময় কালেমা পড়বে এবং জান্নাতে যাবে, তারা হলো পরহেজগার ব্যক্তি, তারা হলো নামাজি ব্যক্তি। নামাজি ছাড়া তার নসিবে জুটবে না। হে আমার, তাহলে নামাজ ছাড়া কোনো গতি নেই। কাজেই এখনো সময় আছে, মরণের আগে নামাজ প্রতিষ্ঠিত করুন এবং ইসলামী রুকুনগুলো মেনে চলার চেষ্টা করুন, তাহলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে বুঝার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।